আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। এসএসসির নিয়োগ সংক্রান্ত নতুন বিধি ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক চাকরি প্রার্থী। তার অভিযোগ, ৪৪,০০০ নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করতে হবে ২০১৬-র বিধি মেনে এবং শুধুমাত্র ওই বছরের প্রার্থীদের মধ্যে থেকেই। কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে মামলাকারীর দাবি। কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকেন তাহলে সবগুলোতেই বয়সের ছাড় পাবেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। এরকম একাধিক আপত্তির কথা জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী ৫ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার ৫ই জুন। ভোট নেওয়া হবে ১৯শে জুন। ২৩শে জুন ভোট গণনা। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে ৪৩ বছরের এক মহিলা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। গতকাল তাঁর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এদিকে রাজ্যে বর্তমানে ৩৭২ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন। অপারেশন সিন্দুরের দেশের সাফল্যে গর্বিত গৌড়ীয় নৃত্যশিল্পী প্রফেসর ডক্টর মহুয়া মুখার্জি দেশের সেনা জওয়ানদের গৌরব জানিয়েছেন। তিনি বলেন, পেহেলগাঁওয়ের ঘটনা দেখে সারা বিশ্ব শিউরে উঠেছিল। যারা চলেছেন অতি সম্প্রতি পেহেলগাঁওয়ে একটি নারকীয় ঘটনা, বর্বরচিত ঘটনা ঘটে গেছে। পৃথিবীর মানুষ শিউরে উঠেছিল। এই জওয়ানরা আমাদের রক্ষা করে চলেছেন, আমাদেরকে আগলে রেখেছেন। তাদেরকে কুর্নিশ জানাই, সালাম জানাই। জয় হিন্দ। অপারেশন সিন্দুর নিয়ে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার শর্মিষ্ঠা পানলি জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজই এই মামলার শুনানি হতে পারে। শর্মিষ্ঠার আইনজীবীর অভিযোগ, বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমেল করে প্রধান বিচারপতির কাছে মামলা শোনার অনুমতি চাওয়ার পাশাপাশি আজ সকালে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, অপারেশন সিন্দুর সংক্রান্ত পোস্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ৩০শে মে গ্রেপ্তার হন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলি। এবারের স্পটলাইটের বিষয়ে অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। ৩টি পর্বে বিভক্ত এই আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত ৮:৩০টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান। উত্তর ২৪ পরগনার খড়দা ও কামারহাটি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পানিহাটির মৌলানা সেলিম রোডে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। গ্রেপ্তার বাড়ির মালিক নায়েব আনসারি ওরফে নেপালি। তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। ওই ব্যক্তি শাসক দলের ঘনিষ্ঠ বলে এলাকাবাসীর দাবি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪টি দেশি পাইপ গান এবং ১৩ রাউন্ড কার্তুজ। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার বেরগুম পঞ্চায়েতের ঝনঝনিয়া পশ্চিমপাড়া এলাকায় আমপাড়া নিয়ে গন্ডগোলের জেরে এক যুবককে খুনের অভিযোগে রাজিবুল মণ্ডল নামে একজনকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হচ্ছে। অশান্তি এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। জানা গিয়েছে, রবিবার দুপুরে আমপাড়া নিয়ে দুই নাবালকের মধ্যে প্রথমে ঝামেলা শুরু হয়। পরে দুটি পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধলে আচমকাই বছর ৩৩-এর বশির মণ্ডলের ওপর চড়াও হয় বছর ২৭-এর রাজিবুল মণ্ডল। এলোপাথারি আঘাতেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বশির। মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র ৭০০ কৃষককে একই ছাদের তলায় নিয়ে এসে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রকল্পের আওতায় গতকাল বিশেষ কর্মশালার আয়োজন করে। বহরমপুর ব্লকের কৃষি ও মৎস্য চাষিদের নিয়ে মৎস্য চাষ ও জলজ বাস্তুতন্ত্রের প্রশিক্ষণের পর বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের ৭০০ জন কৃষককে নিয়ে প্রথাগত চাষ, বিকল্প চাষ ও প্রাণী পালনের কর্মশালা অনুষ্ঠিত হয় সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশনের সভাকক্ষে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস পালিত হচ্ছে।